নতুন বছর সকলেরই প্রত্যাশার বছর হোক। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে এটা আমার প্রথম ভিডিও, তাই সবাইকে বলবো ভিডিওর শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আচ্ছা, কার কার নতুন বছর কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, আমার নতুন বছর খুবই ভালো কেটেছে। পরিবারের সবার সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন কিন্তু পরিবারকে সময় দেওয়ার মতো সময়ই আমাদের থাকে না, তারপরেও মাঝে মাঝে যখন একটু সময় পাই চেষ্টা করি পরিবারের সবার সঙ্গে সেই সুন্দর সময়টা পার করার জন্য। আমাদের সকলেরই উচিত সব ব্যস্ততার মাঝেও যখন একটু সময় পাওয়া যাবে সেই সময়টা সবাই মিলে একসঙ্গে কাটানোর। নতুন বছর হোক বা পুরনো বছর, পরিবার তো পরিবারই। আমরা সবাই মিলে আগামীকাল একটা সুন্দর জায়গা ঘুরতে যাব, তবে আপনাদের সঙ্গে নিয়ে। আর সেই সুন্দর জায়গা ঘুরতে যাওয়ার জন্য আজকে রাত থেকেই প্রিপারেশন নিয়েছি। আমরা বাসায় সিঙ্গারা তৈরি করছি, যেহেতু অনেকগুলো মানুষ একটা জায়গায় বেড়াতে যাব, যার কারণে সবাইকে বলে দেওয়া হয়েছিল সবাই এক একজন তাদের পছন্দ মতো একটা একটা নাস্তা তৈরি করে নিয়ে আসার জন্য। আসলে বর্তমানে এরকমই কিন্তু একটা ট্রেন্ড চলে আছে, যেখানে সবাই একটা একটা করে নাস্তা নিয়ে আসবে, সবগুলো নাস্তা একসঙ্গে করে তারপরে একটা পার্টি হবে। তো আমরাও সেরকমই করেছি। সেই অনুযায়ী আমার ছিল হচ্ছে সিঙ্গারা। আমি আর আমার ভাইয়ের বউ মিলে সিঙ্গারা তৈরি করছিলাম। যেহেতু অনেকগুলো পরিবার, অনেকগুলো মানুষ, তাই অনেকগুলো নাস্তার দরকার হবে। এগুলো তো আর সকালে কমপ্লিট করা যাবে না, রাত্রেই আমরা সিঙ্গারাটা এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। নতুন একটা বছর আমরা সব সময় প্রত্যাশা করি সকলের ভালো কাটুক, সব সমস্যার সমাধান হোক, শান্তিপূর্ণ একটা বছরে রূপান্তরিত হোক। আর এই তো দেখেন, সকালে ঘুম থেকে উঠেই অফ ক্যামেরাতে অনেকগুলো নুডলস রান্না করে নিয়েছি, আর সব কিছুই কিন্তু গরম গরম বক্সে ভরে নিয়েছি। আর এখন সিঙ্গারাগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। আসলে বাসায় তৈরি সব খাবারই অনেক মজার, আর সেটা যদি হয় আমার পছন্দের খাবার, আমি তো গরম গরমই খেয়ে নিয়েছিলাম। সত্যি অনেকটা মজা হয়েছে। হয়তো একদমই পারফেক্ট যে শেপটা সেটা হয়নি, তবে খুবই মজার হয়েছিল। আর এই তো সব কিছু এখন ব্যাগে ভরে নিচ্ছি। কোথাও যাওয়ার আগে কিন্তু অনেক কিছুই গোছগাছ করতে হয়, যেহেতু এক একটা মানুষ এক এক জায়গা থেকে আসবে, আর সবার কিন্তু এক জায়গায় দেখা হবে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। খুব সুন্দর একটা জায়গায়। নাস্তা রেডি করে এখন চলে এসেছি নিজে রেডি হওয়ার জন্য। আর এই তো দেখেন, নিজে রেডি হয়ে একদম জাদু দিয়ে চলে এসেছি। এটা কোথায় জানেন? এটা হচ্ছে চট্টগ্রাম কার্নাস পয়েন্ট। এই জায়গাটা এত সুন্দর, মোটামুটি যারা লিংক রোড দিয়ে আসা যাওয়া করেন তারা কিন্তু এই জায়গাটা চিনে থাকবেন। আর যারা এখনও চিনেন না, তারা আজকের ভিডিওটা দেখলে চট্টগ্রামে যারা বসবাস করছেন সবাই কিন্তু পরিবার নিয়ে সুন্দর একটা জায়গায় ঘুরে আসতে পারেন। এই তো আমরা সবাই এক জায়গায় চলে এসেছি, আর এখানে এসেই তো মনটা ভালো হয়ে গেছে। শহরের যে চিল্লাপাল্লা হাউকাউ, এখানে এসে এত নিরিবিলি, খোলা আকাশ, চারিদিকে শুধু হচ্ছে সবুজ আর সবুজ, আর সামনে তো বিশাল সমুদ্র। সত্যি এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছিলাম, আর যেহেতু অনেকগুলো মানুষ, টিকিটটাও কিন্তু নিতে অনেকটাই লেট হয়েছে। সবাইকে সিরিয়ালে দাঁড় করিয়ে রেখে তারপরে আমরা আর আমার ভাই মিলে টিকিট নিতে এসেছিলাম। এখানে টিকিটটা কিন্তু আপনার বয়সের উপর নির্ভর করে টাকা আপ ডাউন হবে। এই তো দেখেন, সবাই একদম সিরিয়ালে দাঁড়িয়ে আছে, আর আমি এখন টিকিট নিয়ে হাজির। আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করে তো চোখগুলো বড় হয়ে গিয়েছে, যেদিকে তাকাই সেদিকেই শুধু সুন্দর সুন্দর পুকুর, মাছ,
তারপরে হচ্ছে সবুজ সাগর, এত ভালো একটা জায়গা। আমার এখানে মনে হচ্ছিল যে সেই ছোটোবেলার মতো আমি দৌড়াদৌড়ি করি, তবে খুব মজা করেছি। এখানে এসেছিল আমার 2টা ফুপি, চাচাতো বোন, তারপরে হচ্ছে ভাইয়ের বাচ্চা কাচ্চা সহ আমরা সবাই মিলে এই খোলা আকাশের নিচে এত মজা করেছি। এই যে শুরুতে বললাম, বছর নতুন হোক বা পুরনো, আপনার পরিবার কিন্তু নতুন বছরেও যারা, পুরনো দিনেও তারা, সবাই মিলে এরকম সুন্দর সময় পার করা সত্যি খুবই লাকিলি একটা সময়। আর এই তো এত সুন্দর জায়গায় এসেছি, একটু ঢং করে চাদর বিছিয়ে বসে খাবো না বা ছবি তুলবো না, ভিডিও করবো না, সেটা কি হয়? এখানে এত পরিমাণে খাবার হয়েছিল, সবাই কিন্তু 2টা-3টা করে খাবার এনেছিল। আমরা কোক এনেছি, তারপরে হচ্ছে নুডলস এনেছি, রোল এনেছি, এক বস্তা ভরে চিপস, কেক, জুস এগুলো এনেছি। আমার আম্মাজান কিন্তু খেলাপাতিও নিয়ে এসেছে। খেলাপাতি ছাড়া তার জীবনটা একদমই অচল। যাই হোক, দেখেন সব খাবার দাবার রেডি করে আমরা কিন্তু বসে গিয়েছি। মনে হচ্ছে কতদিন খাই না। আসলে এরকম একটা জায়গায় বসে খাবার খাওয়া, সেটা তো এমনি মজার, তারপরে হয় যদি এরকম পছন্দের খাবার, তাহলে তো কাড়াকাড়ি লেগে যাওয়ার মতো অবস্থা। এখানে সত্যি সবাই মিলে অনেক মজা করেছি, আর এই মজাটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যদি আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে কিন্তু কোনো খাবারই আমরা বাহির থেকে কিনে আনিনি, শুধু এই কেকগুলো ছাড়া সব খাবারই বাসা থেকে তৈরি করে আনা। এখানে খুব মজার সময় পার করছিলাম। অনেক দিন পরে এরকম একটা জায়গায় পরিবারের সবাই, আমার নিজের আন্টিরা, কাজিনরা সবাই মিলে সত্যি অনেক সুন্দর একটা সময়। আমরা কিন্তু এখানে আসার পরে এত ছবি তুলেছি, দৌড়াদৌড়ি করেছি, ঘুরেছি, মানে মনে হচ্ছে সেই ছোট্টবেলায় চলে গিয়েছি। এখানে কেউ ফুটবল খেলছিল, কেউ ক্রিকেট খেলছিল, কেউ দৌড়াদৌড়ি করছিল, আর সামনে যে বিশাল সমুদ্র, সেটা দেখে তো মনটাই ভালো হয়ে গিয়েছিল। এই যে দেখেন সূর্যটা, সে কিন্তু আমাদেরকে হাত দিয়ে ইশারা করে ডাকছিল যে আমার সৌন্দর্য উপভোগ না করে এভাবে খাচ্ছ, এটা কি ঠিক? তো চিন্তা করলাম, আচ্ছা আগে একটু তার সঙ্গেই দেখা করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমি ভিডিও করছিলাম, সবাইকে বললাম যে একটু হাই বলে দেওয়ার জন্য। সবাই কিন্তু খুব সুন্দর করে হাই বলে দিচ্ছিল। আর চারিদিকে এত সবুজ, মনে হচ্ছিল যে কি করব। এসে যে জুতাটা খুলেছি আর কিন্তু পরিনি, পুরোটা সময় খালি পায়ে হেঁটেছি। পায়ের নিচে যে কি একটা শান্তি কাজ করছিল। আর এই তো দেখেন সামনে সমুদ্রের যে দৃশ্যটা, সূর্য মামা কিন্তু ডুবে যাচ্ছিল আর তার সৌন্দর্যটা আমাদেরকে দেখিয়ে যাচ্ছিল। আমরা হাত দিয়ে ইশারা করে বলছিলাম যেও না, আর একটু থাকো। সবাই মিলে এত ছবি তুলেছি, এত ঘুরেছি আর খেয়েছি। খাবার দাবার তো এত পরিমাণ ছিল যে সব কিছু শেষ করতে পারিনি। আসার সময় অনেক খাবার কিন্তু আবার বাসায়ও নিয়ে এসেছি। যাই হোক, একটু ঢং করছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখেন কত সুন্দর সুন্দর ঘুড়ি উড়াচ্ছিল অনেকে। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু সন্ধ্যার পর হলে আর থাকা যায় না। আমি তো আসার আগেও একটু হেঁটে হেঁটে দিচ্ছিলাম, যার কবে আসবো সেটা তো বলতে পারি না। যাই হোক, সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সুন্দর সময় কাটিয়েছি। সেটাই আপনারা চাইলেই এরকম সুন্দর সময় পার করবেন পরিবারের সঙ্গে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আজকে আমার কালারফুল ড্রেসের সঙ্গে আকাশের কালারটাও কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।